যে সংস্করণের ম্যাচই হোক, বাংলাদেশ দলের ব্যাটিং মানেই যেন শুরুতে 2 উইকেট নেই। চেন্নাই, কানপুর, গোয়ালিয়র ভেন্যু বদলেছে সংস্করণও, কিন্তু টপ অর্ডার ব্যাটিং বদলায়নি। টি-20 বিশ্বকাপের পর রোববার প্রথমবারের মতো টি-20 খেলতে নেমে নতুন ওপেনিং জুটিকে সুযোগ দেয় বাংলাদেশ, কিন্তু ফল একই, টপ অর্ডারের সেই হতশ্রী দশা। বারবার একই ব্যর্থতার ব্যাখ্যা খুঁজতে গেলে ক্রিকেটাররা দেশের মাটিতে উইকেটের দোষ দেন। কাল গোয়ালিয়রের প্রথম টি-20 ম্যাচে 7 উইকেট হারের পরও বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন সেই পুরনো কথাই বললেন নতুন করে। আন্তর্জাতিক পর্যায়ে ধারাবাহিকভাবে ভালো করার সামর্থ্য থাকলেও দক্ষতায় বিরাট ঘাটতি আছে বলে মনে করেন নাজমুল। সেই উন্নতির জন্য যে সুযোগ সুবিধা দরকার তা বাংলাদেশ ক্রিকেটে নেই বলেই এই অধারাবাহিকতা। আমাদের সামর্থ্য অবশ্যই আছে বলে আমি বিশ্বাস করি, তবে দক্ষতা উন্নতির অনেক জায়গা আছে। কিন্তু এই উন্নতি কিভাবে হবে? নিজের করা প্রশ্নটার উত্তর দিতে গিয়ে নাজমুলকে হতাশায় মনে হয়েছে। আমি যদি গত 10 বছর দেখি, আমরা এরকমই ব্যাটিং করে যাচ্ছি, মাঝে মধ্যে হয়তো ভালো ব্যাটিং করি। কিভাবে ব্যাটিং উন্নতি আনা যায় সেটা জানাতে গিয়ে নাজমুল পরে বলেছেন, এটার জন্য আমরা ঘরের মাঠে যখন অনুশীলন করি তখন উইকেটের পরিবর্তন, কিছু না কিছু একটা পরিবর্তন আনতে হবে। আমরা যখন ঘরের মাঠে খেলি তখন 140 থেকে 150 রানে উইকেট হয়। ব্যাটসম্যানরা ওই রানটা কীভাবে করতে হয় সেটা জানে, কিন্তু আমরা জানি না কীভাবে 180 করা যায়। ওই ধরনের উইকেটে অনুশীলন করলে হয়তো আমাদের আরেকটু উন্নতি হবে। তবে আমি শুধু উইকেটের দোষ দেব না, এখানে মানসিক অনেক ব্যাপার আছে। কাল যেমন বাংলাদেশ দল 14 রানে 2 উইকেট হারিয়ে বসে, রানের গতিও ছিল স্লথ। প্রথম 6 ওভারে মাত্র 39। শুধু এই ম্যাচেই নয়, সর্বশেষ 7 টি-20 ইনিংসের পাওয়ার প্লেতে অনেকটা এমনই ছিল বাংলাদেশের। গড় রান রেটটা মাত্র 6.67। আগের ম্যাচগুলোর সঙ্গে আজকের পার্থক্য বাংলাদেশের ব্যাটিং ধরন। টপ অর্ডার ব্যাটসম্যানদের বেশিরভাগই আউট হয়েছেন আক্রমণাত্মক শট খেলতে গিয়ে। নাজমুল দলের কাছ থেকে এমন মানসিকতাই দেখতে চান, তবে শট নির্বাচনে আরও পরিপক্কতা দেখতে চান। তার কথা, শুরুতে অনেক উইকেট পড়ে গেছে, শুরুতে বেশি উইকেট পড়ে গেলে কঠিন হয়ে যায়। আমার মনে হয় বেশি রান না হওয়ার প্রধান কারণ শুরুতে বেশি উইকেট পড়ে যাওয়া। আরেক প্রশ্নের উত্তরে নাজমুল বলেছেন, আমি যে অ্যাপ্রোচের কথা বলেছিলাম সেজন্য ব্যাটিং ভালো শুরুটা গুরুত্বপূর্ণ। শুরুটা ভালো হলে বাকিদের কাজটা সহজ হয়ে যায়। যারা ওখানে ভালো খেলছে তাদের দায়িত্ব নিতে হবে। পরে কথা বলেন, কোনো নির্দিষ্ট খেলোয়াড়কে নিয়ে বলতে চাই না, আমরা সবাই মিলে ব্যর্থ হয়েছি। আক্রমণাত্মক মানসিকতা থাকবে, তবে কখন কোন শট খেলবো এটা বুঝতে হবে। এখনই এই অ্যাপ্রোচ বদলাতে চাই না, আমাদের এভাবে খেলে যেতে হবে, তবে ভালো শট নির্বাচন করতে হবে। আশা নাজমুলের চেহারার হারে বিষণ্ণতা লুকিয়ে বেশ আত্মবিশ্বাসী হয়ে বললেন, আমরা এর চেয়ে ভালো দল। আমরা অনেক দিন ধরেই এই সংস্করণে ভালো করছি না, তবে আমি মনে করি আমরা এর চেয়ে আরও ভালো দল। দিল্লিতে 9 অক্টোবরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর কথা বললেন। ঘুরে তো দাঁড়াতেই হবে, কীভাবে আমরা কামব্যাক করতে পারি সেটা দেখতে হবে। আমার মনে হয় আমাদের সবারই দায়িত্ব নিতে হবে।